আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের যে পাঠটি হবে, মানে যে শ্লোকটি হবে, তার নম্বরটি হলো 10 নম্বর শ্লোক। গীতার সেকেন্ড অধ্যায় শুরু করতে চলছি, তাই প্রথমে পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে 10 নম্বর শ্লোক। তমোবাচ ঋষিকেশ প্রহসন্নিবভ ভারত সেনয়োরুভয়োর্মধ্যে বিষীদন্ত মিদং বচ। তম মানে তাকে, উবাচ মানে বললেন, ঋষিকেশ মানে ইন্দ্রিয় সময়ের অধিপতি শ্রীকৃষ্ণ, প্রহসন মানে হেসে, মানে এভাবে, ভারত মানে ভরতবংশ, ধৃতরাষ্ট্র, সেনহ মানে সৈন্যদের, উভয় মানে উভয় পক্ষের, মধ্যে মানে মাঝখানে, বিষীদন্তম মানে বিষাদগ্রস্ত, ইদম মানে এই, বচ মানে বাক্য। অনুবাদ: এই ভরতবংশীয় ধৃতরাষ্ট্র সেই সময় স্মৃতি হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তাৎপর্য: দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনে ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ সেই সময় হাসছিলেন, কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন। তিনি পরমেশ্বর, তাই প্রভুরূপে তিনি সকলেরই নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র ও প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তাকে গুরু হিসাবে গ্রহণ করেন, তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ দেন। এখানে আমরা দেখতে পাই, গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনানীর মাঝখানে, যার ফলে সে কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। এর দ্বারা প্রমাণিত হয়, ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এ বাণী সকলের জন্য, এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মম হৃদয়ক্ষম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারেন। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের 9 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।